হে গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু ব্যাক। আপনি কক্সবাজার ঘুরতে যাবেন, আপনার পকেটে মাল নাই, মানে মাল্লু নাই, মানে টাকা নাই, তাহলে যদি আপনার ঘরে যদি আপনার বউ থাকে তাহলে আপনার সেই বউকে একটা টিকটক অ্যাকাউন্ট খুলে দেন। তারপর টিকটক অ্যাকাউন্টে উড়াদুরা কয়েকটা নাচের ভিডিও আপলোড করে দেন। তারপর তাকে বলেন যে ফেসবুকে একটা পেজ খোলার জন্য, ঠিক আছে। তারপর পেজ খোলার পরে সেইখানে কয়েকটা নেকানাকা ভিডিও আপলোড করে দেন। আচ্ছা মিম বলো, তোমাদের মতো এইজের মেয়েরা কি শার্ট খায়। তারপর একটা ইউটিউব চ্যানেল খুলে দেন, ইউটিউব চ্যানেলে আপনার রং তামাশার কয়েকটা ভিডিও আপলোড করে দেন। আরে বাবু এরকম করো না, তুমি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাব। আর এইদিকে আপনাদের টাকা পয়সা মাল মশলা আসতে থাকবো, সেই টাকা পয়সা দিয়ে আপনারা চিল করতে করতে কক্সবাজার চলে যাবেন। और अभी तो रुको, ক্লাইম্যাক্স अभी বাকি। এটাই হইতেছে বর্তমান সমাজের একটা ট্রেন্ডিং বিষয়, মানে ট্রেন্ডিং একটা সাবজেক্ট হইতেছে বর্তমানে এই সকল কার্যক্রম, মানে বউ দিয়ে বিজনেস করা। হ্যাঁ, দেখতেছেন যে আপনি বউ দিয়ে ভিডিও করার পরে ভাইরাল হইতেছে না, ঠিক আছে। তারপর কি করবেন, যে বউকে বলবেন যে তুমি টয়লেটের ভিতরে 2-3 ঘন্টা থাইকে ওইখানে একটা সুন্দর মতো একটা ব্লগ বানাও, যে আমি টয়লেটের ভিতরে আসছি, কি কি করতেছি ইত্যাদি নিয়ে সুন্দর মতো একটা ব্লগ ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাইরা দাও। ভাইরাল হইব না, মানে ভাইরালে বাপ বাড়া হইব। এটাই হতেছে বর্তমান সমাজের বউ দিয়ে সফল বিজনেস। ও তাই নাকি? হ্যাঁ, আর যদি এর থেকে আরো দ্রুত ভাইরাল হইতে চান তাহলে আপনারা দুজন বয়ফ্রেন্ড হন, গার্লফ্রেন্ড হন, বউ হন, জামাই হন, দুজনে মিলে একটা 19-20 ভিডিও বানাই ফেলেন। क्या बोला? দুজনে মিলে একটা 19-20 ভিডিও বানাই ফেলেন। বাবু এই চলি না, বাত কর, মেরে কো জানতা नहीं है, ঠিক আছে। তারপর সোশ্যাল মিডিয়াতে একটু ছাইরা দেন, দেখবেন জনগণ আপনাদেরকে হুড় করে ফ্যান ফলোয়ার বাইরে যেতেছে। মানে এটা হলো কি খুব দ্রুত ভাইরাল হওয়া। I miss you, I love you. তারপর সোশ্যাল মিডিয়াতে এসে বলবেন যে আমরা এই জিনিসটা করতে চাই না, ভুলবশত আমাদের এই জিনিসটা লিক হয়ে গেছে, আমরা জামাই বউ ইত্যাদি হ্যাং ট্যাং দিয়ে সোশ্যাল মিডিয়াতে একটু সাধু সাজার চেষ্টা করবেন। তারপর 2-3 দিন ইসলামিক একটু উপদেশমূলক ভিডিও বানাইবেন, দর্শকের মন জয় করবেন। মাইরো না, মানে আমি জাস্ট ভাবির সাথে একটু কথা বলতেছিলাম, এরকম করো না। তারপর আবার রমরমাট ব্যবসা শুরু করে দিবেন। এটাই হতেছে বর্তমান সমাজের বউ দিয়ে সফল বিজনেস, মানে কি বিনা ইনভেস্টে ইনকাম। টাকা পয়সা শেষ। আপনি যদি কাপল ব্লগার হয়ে থাকেন তাহলে দেখবেন কি রাস্তাঘাটে নাইমা পড়বেন ভিডিও বানানোর জন্য, ঠিক আছে। আপনার যদি কোনো কিছু খাবার ইচ্ছা করে, ঠিক আছে, আপনার পাশে আপনার বউ আছে, মাগার আপনার পকেটে আপনার টাকা পয়সা নাই, তাহলে কি করবেন, আপনি ফুড ব্লগিং শুরু করে দেন। ওই মুহূর্তে আপনাকে একজন ফুড ব্লগার হিসাবে নিজেকে প্রস্তুত করতে হবে। চিপসের মধ্যে এই চিপসটা দেখতে সুন্দর হলো, এটা জানি না ফ্রেঞ্চ ফ্রাই হলে ভালো হতো, বেটার হতো। ঠিক আছে, কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে যাবেন, কে বলবেন যে ভাই আমি তো ফুড ব্লগিং করি, দেখবেন কি তারা আপনাদেরকে সুন্দর একটি ব্লগ করার জন্য আহ্বান করিবেন। আহ্বান করার পরে আপনাদের খিলাইতে দেবো, সেই খিলানটা আপনারা ফ্রিতে খাইতে পারবেন। ফ্রেঞ্চ ফ্রাই হলে ভালো হতো, বেটার হতো। কারণ কি এখানে হইতেছে আপনি ছেলে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ভাই দাম দিব না, সাথে অবশ্যই আপনার বউকে নিয়ে যাইবেন, ঠিক আছে। কারণ বউ দিকে বিজনেসটাই সবাই সফলতা অর্জন করতেছে, তো আপনিও সেই বউ দেখে বিজনেসটা শুরু করে দিবেন। সাথে সাথে ইনস্ট্যান্ট বউ থেকে বিজনেসটা শুরু করে দিবেন, দেখবেন আপনার পকেটও ভরতেছে, সাথে আপনার খাবারটা খাইয়া পেটটাও ভরতেছে। সো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।